সৌমিত্র বসু সকালবেলা হাজির শরণাগত নিয়ে 92.7 বিগ এফএম এ। প্রথমে আপনারা জানেন, অভ্যেস হয়ে গেছে নিশ্চয়ই এতদিনে, প্রথমেই বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকের দিনটার কথা বলবো। আজকে বুধবার 8ই চৈত্র 1428, ইংরেজির 23শে মার্চ 2022। তিথি ফাল্গুন কৃষ্ণপক্ষ ষষ্ঠী, নক্ষত্র অনুরাধা। সূর্যোদয়ের সময় সকাল 5:42 হয়ে 4 সেকেন্ড, সূর্য অস্ত যাবার সময় বিকেল 5:44 হয়ে 53 সেকেন্ড। আজকে জন্মে বৃশ্চিক রাশি, বিপ্রবর্ণ, দেবগণ। রাত্রিবেলা 6:53 গতে দেবারিগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে, শরণাগত। আর আমাদের যে ফেসবুকটি আছে তার নাম শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। প্রত্যেক সোম, বুধ এবং শুক্রবার আপনাদের সৌমিত্র বসু এই শরণাগত সৌমিত্র পাতা থেকে আপনাদের সঙ্গে সশরীরে কথা বলে, মানে ভিডিওর মারফত। সব সোম, বুধ, শুক্রবারে যে বলতে পারে এমনটা নয়। রাত 9:30টার মধ্যে যদি সে বাড়ি ফিরতে না পারে তাহলে তার পক্ষে আপনাদের মুখোমুখি হওয়া সম্ভব হয় না, কিন্তু চেষ্টা করে। এবারে বলি আজকের অনুষ্ঠান সম্পর্কে। প্রথমে যে পুরাণ চিরন্তন হবে, পুরাণ চিরন্তনিত হবে প্রথমে, সেখানে একটি গল্প বলবো। সে গল্প হলো অজামিলের গল্প। ওই যত পাপই করি না কেন শেষ পর্যন্ত পুণ্য নামের ফল কি হতে পারে তাই নিয়ে গল্প, অজামিলের গল্প। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের লেখা থেকে পাঠ করায়। তারপর ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের কথা বলবো, তার সঙ্গে অঘোরমণির যে সম্পর্ক, অঘোরমণির খুব আশ্চর্য সব অভিজ্ঞতা ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবকে নিয়ে এবং গোপালকে নিয়ে, সেই সমস্ত কথা শোনাবো আপনাদের। চিঠিপত্রের উত্তরটা বড় কথা নয়, চিঠিপত্র পড়ে শোনাবো। আর তারপরে তো বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। তাহলে আপাতত গানের পর ফিরে আসছি পুরাণ চিরন্তন নিয়ে, অজামিলের কথা। আমি আপনাদের সৌমিত্র বসু, শুনছেন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে পুরাণ চিরন্তন। আমার একটু অস্বস্তি হচ্ছে কোথাও যে গতদিনে যে গল্পটা বলেছিলাম তার সঙ্গে এই অজামিলের গল্পটা এমনি বাইরের দিক থেকে প্রচুর অমিল, কোনো মিলের প্রশ্নই নেই, কিন্তু ভেতরে ভেতরে তার যে নীতিশিক্ষার কথা যদি বলেন আপনারা, সেই নীতিশিক্ষার জায়গা থেকে হয়তো অজামিলের গল্পের সঙ্গে গতদিন যে গল্পটা বলেছিলাম সেই গল্পটার একটা ভেতরে ভেতরে মিল আছে। কিন্তু না, এই সমস্ত ভূমিকা টুমিকা না করে 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে পুরাণ চিরন্তনে শুরু করি অজামিলের গল্প। অজামিল কান্নকুব্জের একজন ব্রাহ্মণ, অত্যন্ত সদাচারী, অত্যন্ত ধর্মভীরু, খুব মন দিয়ে শাস্ত্র পাঠ করেন, পূজা অর্চনা করেন, অতিথি সেবা বা বৃদ্ধ বৃদ্ধাদের সেবা, সেই সমস্ত ব্যাপারে ইনি খুব একবারে আন্তরিকতা দিয়ে, নিষ্ঠা দিয়ে কাজ করেন। অর্থাৎ সব দিক থেকে ভালো মানুষ বলতে যেটা বোঝায়, ভালো সৎ ব্রাহ্মণ বলতে যেটা বোঝায়, অজামিল ছিলেন তাই। কিন্তু এটা তো আপনারা জানেন যে মতিভ্রম শব্দটা ব্যবহার হয়, সেটা তো মুনিদের ক্ষেত্রেও হতে পারে, অথবা পদস্খলন যদি বলেন, অথবা মন পাল্টে যাওয়া, অথবা কোনোভাবে একটা ফাঁদে পড়ে যাওয়া, এই যে ষড়রিপুতার ফাঁদে পড়ে যাওয়া, সেই রকম ঘটনা তো ঘটে। যে কোনো মানুষের জীবনেই সেটা ঘটতে পারে, আপনার আমার জীবনেও সেটা ঘটতে পারে। তো একদিন এক শূদ্রাণী এবং বারাঙ্গনা, তাকে দেখে অজামিল তার প্রতি খুব আকৃষ্ট হলেন এবং আকৃষ্ট হয়ে তাকে প্রেম নিবেদন করলেন। তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হল এবং অজামিল তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করলেন। কিন্তু যেটা খুব বলবার মতন কথা, যেটা পাপ বলে আমরা মনে করব, সেটা হচ্ছে নিজের
নিরপরাধ স্ত্রীকে পরিত্যাগ করে অজামিল সেই শূদ্রাণী বারাঙ্গনাকে স্ত্রী হিসেবে গ্রহণ করলেন। স্বামী স্ত্রী রূপে বসবাস করতে লাগলেন। তাদের 8টি পুত্রের জন্ম হল। এই 8টি পুত্রের মধ্যে সবচেয়ে ছোট যে ছেলেটি, সেই ছেলেটির নাম রাখা হল নারায়ণ। নামটা মনে রাখবেন। অজামিলের সবচেয়ে কনিষ্ঠ পুত্রের নাম হচ্ছে নারায়ণ। শুনছেন 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠান। শুনছেন পুরাণ চিরন্তন অজামিলের গল্প। এই গল্পের বাকি অংশটা বলবার জন্য ফিরে আসব গানের পর। আমি আছি আপনাদের সঙ্গে 7টা পর্যন্ত, আপনাদের সৌমিত্র বসু। বলেছিলাম 92.7 বিগ এফএম-এর শরণাগত অনুষ্ঠানে একটু আগেই, সেই কথাটা আরেকবার মনে করিয়ে দিই যে এই যে অজামিল কান্নকুব্জের ব্রাহ্মণ, তিনি এক শূদ্রাণী বারাঙ্গনাকে বিবাহ করেছেন নিজের স্ত্রীকে তাড়িয়ে দিয়ে, এবং তাদের 8টি সন্তান হয়েছে। তার মধ্যে সবচেয়ে ছোটটির নাম হচ্ছে নারায়ণ। তো সংসার হল, বয়স বাড়ল। তারপরে অজামিলের মৃত্যুর সময় এগিয়ে এলো। তো মৃত্যুর সময় যখন এলো, তখন যমদূতেরা তাকে নিয়ে যাবে, বলা বাহুল্য নরকে নিয়ে যাবে। তার কারণ, একে তো শূদ্রাণী বারাঙ্গনাকে বিয়ে করেছেন, তারপর নিজের নিরপরাধ স্ত্রীকে পরিত্যাগ করেছেন, তাড়িয়ে দিয়েছেন। এই মানুষের তো কখনো স্বর্গে স্থান হতে পারে না, তো ঘোর পাপী। ফলে যমদূতেরা এসে তাকে নিয়ে যাবে। তো যমদূতেদের তো মৃত্যুর আগে দেখতে পেয়েছেন অজামিল। দেখতে পেয়ে তার খুব ভয় করেছে, এবং যেটা হয়, নিজের পাপের চেহারাটা নিজের চোখের সামনে ভেসে উঠেছে। বুঝতে পারছেন যে আর কোনো পরিত্রাণ নেই। তখন তিনি তার ছোট ছেলেকে ডাকছেন, নারায়ণ, নারায়ণ। ব্যাস, বিষ্ণুদূতেরা সেখানে এসে হাজির হল, এবং তারা যমদূতদের বলল যে না না না, একে তো তোমরা নরকে নিয়ে যেতে পারবে না। কেন পারবো না? না না, এই তো মৃত্যুর সময় নিজে নারায়ণ মানে হরির নাম করেছে। তার মানে এতে তো এর সমস্ত পাপ ক্ষয় হয়ে গেছে, এ তো পাপমুক্ত হয়েছে। না, একে তোমরা নিয়ে যেতে পারবে না বলে বিষ্ণুর দূতেরা আপত্তি করল, যমদূতদের আটকে দিল, আর অজামিলকে নিয়ে যমদূতদের নরকে যাওয়া হল না। মৃত্যুর হাত থেকে পরিত্রাণ পেয়ে অজামিল তপস্যায় বসলেন, এবং তারপর যথাসময়ে বিষ্ণুলোকে গমন করলেন। এই গল্পটার মানে কি? আগের দিনের গল্পের যে মানে, যে ওই যে এটা খুব বদমাইশ লোক, সে কি করেছিল, সে একটি নারীকে ভোগ করবার জন্য মন্দিরটাকে পরিষ্কার করেছিল, একটা প্রদীপ জ্বেলেছিল। সেইটার ফলে তাকে বিষ্ণুলোকে নিয়ে যাওয়া হলো, তাকে নরকে যেতে হলো না। এখানেও ঠিক তাই হলো। অজামিল মৃত্যুর আগে একবার নারায়ণ বলে ডেকেছিল বলে তাকে নরকে নিয়ে যাওয়া গেল না। তাই শ্রীমদ্ ভাগবতে আছে, সে যে কোনো ছলেই হোক, না ছেলের নাম বলেই হোক, মজা করে হোক, যে কোনো ভাবে হোক, ভগবানের নাম উচ্চারণ করলেই সমস্ত পাপ বিনষ্ট হয়। বলে রাখি, এই গল্পটা ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের খুব প্রিয় ছিল। শেষ হল পুরাণ চিরন্তন 92.7 বিগ এফএম-এ। শুনছেন শরণাগত, আপনাদের সৌমিত্র বসু। এবার পড়বে বিবেকানন্দের রচনা থেকে। বিবেকানন্দের লেখা থেকে পাঠ করে শোনাব। লেখাটির নাম হচ্ছে অপরোক্ষানুভূতি। অপরোক্ষানুভূতি। পূর্বেই বলিয়াছি, ঋষিরা চিন্তা জগতে বড় সাহসী ছিলেন। তাহারা কিছুতেই থামিবার পাত্র ছিলেন না। হিন্দুরা বেদকে যেরূপ সম্মানের চক্ষে দেখিতেন, খ্রিস্টানরা বাইবেলকে কখনো সেরূপভাবে দেখে নাই। খ্রিস্টানের ঈশ্বরবাণীর ধারণা এই, কোন মনুষ্য ঈশ্বরানুপ্রাণিত হইয়া উহা লিখিয়াছে, কিন্তু হিন্দুদের ধারণা জগতে যে সকল বিভিন্ন পদার্থ রহিয়াছে তাহার কারণ বেদে ওই সকল বস্তুর নাম উল্লিখিত আছে। তাহাদের বিশ্বাস, বেদের দ্বারাই জগৎ সৃষ্টি হইয়াছে। জ্ঞান বলিতে যাহা কিছু বুঝায় সবই বেদে আছে। যেমন জীবাত্মা অনাদি অনন্ত, তেমনি বেদের প্রত্যেকটি শব্দ পবিত্র ও অনন্ত।
সৃষ্টিকর্তার মনের সমুদয় ভাবই যেন এই গ্রন্থে প্রকাশিত। তাহারা এইভাবে বেদকে দেখিতেন। এই কার্য নীতিসঙ্গত কেন? না বেদ উহা বলিতেছেন। এই কার্য অন্যায় কেন? না বেদ বলিতেছেন। বেদের প্রতি প্রাচীন দিকের এতটা শ্রদ্ধা সত্ত্বেও এই ঋষিগণের সত্যানুসন্ধানে কি সাহস দেখো। তাহারা বলিলেন না, বারংবার বেদপাঠ করিলেও সত্য লাভের কোনো সম্ভাবনা নাই। সেই আত্মা যাহার প্রতি প্রসন্ন হন তাহার নিকটেই তিনি নিজ স্বরূপ প্রকাশ করেন। কিন্তু ইহাতে এই এক আশঙ্কা উঠিতে পারে যে তাহার পক্ষপাতিত্ব দোষ হইল। এই জন্য নিম্নলিখিত বাক্যগুলিও এই সঙ্গে কথিত হইয়াছে। যাহারা অসৎ কর্মকারী ও যাহাদের মন শান্ত নহে, তাহারা কখনো আত্মাকে লাভ করিতে পারে না। কেবল যাহাদের হৃদয় পবিত্র, যাহাদের কার্য পবিত্র, যাহাদের ইন্দ্রিয়গণ সংযত, তাহাদিগের নিকটেই সেই আত্মা প্রকাশিত হন। আত্মা সম্বন্ধে একটি সুন্দর উপমা দেওয়া হইয়াছে। আত্মাকে রথী, শরীরকে রথ, বুদ্ধিকে সারথী, মনকে রশ্মি এবং ইন্দ্রিয়গণকে অশ্ব বলিয়া জানিবে। যে রথে অশ্বগণ উত্তম রূপে সংযত থাকে, যে রথের লাগাম খুব মজবুত ও সারথীর হস্তে দৃঢ়রূপে ধৃত থাকে, সেই রথই বিষ্ণুর সেই পরম পদে পৌঁছিতে পারে। কিন্তু যে রথে ইন্দ্রিয়রূপ অশ্বগণ দৃঢ়ভাবে সংযত থাকে না, মনোরূপ রশ্মিও দৃঢ়ভাবে সংযত থাকে না, সেই রথ অবশেষে বিনষ্ট হয়। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। এরপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা আর অঘোরমণির কথা। অঘোরমণির কথা বলছিলাম আপনাদের গতদিন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। সেই যে অঘোরমণি, খুব গরিব, কোনো মতে যা হোক করে খুঁটে খুঁটে খায়, সে ঠাকুর রামকৃষ্ণ তাকে দেখলেই বলেন যে আমার জন্য কি এনেছো, বাড়িতে কি রান্না করেছো, সেই রান্না আমাকে একটু দাও। সে যত সামান্যই হোক না কেন খুব তৃপ্তি করে খান। এই আর অঘোরমণি ভাবে যে কি সাধুর পাল্লায় পড়লাম রে বাবা, এ ঠাকুরের কথা বলে না, ভগবানের কথা বলে না, গোপালের কথা বলে না, কোনো কিছুর কথা বলে না, কেবল খেতে চায়। কিন্তু তার মনের মধ্যেই ঠাকুরকে নিয়ে একটা বাৎসল্য জেগে ওঠে। তার ফলে সে ঠাকুরের জন্য রান্না করেও আনে, রান্না না করে পারে না, সেই জন্যই আনে। এবং সেই এটা ওটা খাইয়ে দেয়, রামকৃষ্ণদেবকে খাইয়ে দেয়, এই সমস্ত মানে নানান রকম সব হয় টয় আর কি। একদিনের কথা বলি আপনাদের। রাত 3টের সময় জপে বসেছে অঘোরমণি। জপ সেরে প্রাণায়াম শুরু করেছে, কে একজন তার পাশে এসে বসল। গা ছমছম করে উঠল অন্ধকারে। কে কে তুমি? চমকে চোখ চেয়ে দেখল, এ কি, এই যে সেই দক্ষিণেশ্বরের সাধু। ডান হাত মুঠো করে ধরা, যেমনটি দেখেছে দক্ষিণেশ্বরে, আর মুখে সেই মধুর হাসি। এত রাতে এলো কি করে এখানে, অন্ধকারে পথ চিনে চিনে তার এই বাড়িতে? আশ্চর্য একটা সাহস হলো অঘোরমণির। নিজের বাঁ হাত বাড়িয়ে ধরল রামকৃষ্ণের বাঁ হাতে। আর মুহূর্তে একটা অদ্ভুত ঘটনা ঘটল। পাশে যে বসেছিল সে আর সেই রামকৃষ্ণ নেই, তার বদলে একটা 10 মাসের শিশু, সুন্দর নরম একটা শিশু। এ যে সত্যিকারের গোপাল। হামা দিয়ে দিয়ে একেবারে বুকের কাছে চলে এসেছে, হাত তুলে মুখের দিকে তাকিয়ে তাকিয়ে বলছে, মা গো, ননি দে, ননি দে। এ কি কাণ্ড! অঘোরমণি আকুল কণ্ঠে কেঁদে উঠল, বাবা, আমি কাঙালিনী, চিরদুঃখিনী, ননি কোথায় পাবো? আমি খুদ পাই, পাতা কুড়োই। কিন্তু গোপাল তো তা শুনবে না। অঘোরমণির আঁচল ধরে টানে, হাত থেকে মালা কেড়ে নেয়, বলে, ওসব আমি শুনি না, মা হয়েছিস কেন, তবে খেতে দিবি কিনা বল। শুনছেন অঘোরমণির কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। ফিরে আসছি গানের পর। সে খালি খেতে চায়, বলে ননি দে, ননি দে, ননি দে। তো
অগরমণি আর কি করে, শিকেতে নারকোল নাড়ু ছিল, সে নারকোল নাড়ু বের করে ছোট্ট হাত দুখানি সে ভরে নাড়ু দেয়, বলে বাবা গোপাল তোমাকে বাসি জিনিস দিতে বুক ফেটে যাচ্ছে। গোপাল দুহাত ভরে সে নাড়ু নেয়, সে বাসি নাড়ু নিয়ে আর কপ 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 করে খাচ্ছে, একবারে মুখ ভরে খাচ্ছে, আর মুখ চোখ সে একবারে উদ্ভাসিত হয়ে গেছে, খুব ভাল লাগছে, খুব ভাল লাগছে তার খেয়ে। কিন্তু খেয়েই কি সে শান্ত হবে? সে কি শান্ত হবার মতো ছেলে? সে আরে ঘরময় ছুটোছুটি করে বেড়াচ্ছে, কখনো অঘরমণির কোলে উঠে পড়ে, কখনো কাঁধে চেপে বসে। মানে এক কথায়, সোজা কথায় বলতে গেলে অঘরমণির জপ তপ পুজো আচ্চার সমস্ত করে ঘুচে গেল। সকাল হলো, অঘরমণি ছুটল দক্ষিণেশ্বরের দিকে এক পাগলের মতো, অগোছালো চুল, অসমাল বেশবাস, বুকের ওপর দুবাহুর মধ্যে কখন উঠে এসেছে গোপাল, তার রাঙা পা দুখানি টুকটুক করছে বুকের ওপরে। গোপাল গোপাল বলতে বলতে রামকৃষ্ণের ঘরের মধ্যে ঢুকে পড়ল অঘরমণি। কোনো দিকে ভ্রুক্ষেপ নেই, রামকৃষ্ণের পাশ ঘেঁষে বসে পড়ল, আর এরই জন্য যেন অপেক্ষা করছিলেন রামকৃষ্ণ। ভাবাবেশে তিনি অঘরমণির কোলে চড়ে বসলেন। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের লীলা কথা। বলছি আমি আপনাদের সৌমিত্র বসু। দৃশ্যটা কল্পনা করে দেখুন, একটু আগে যে দৃশ্যের কথা বললাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, 62 বছরের বুড়ি অঘরমণি, তার কোলের ওপর বসেছে 48 বছরের প্রৌঢ় শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। যে ঠাকুর স্ত্রী জাতির ছোঁয়া সহ্য করতে পারেন না, তিনি এক নারীর কোলে চেপে বসেছেন। এ কেমন ব্যবহার? একবার মা হয়ে কোলে নিয়েছিলেন ছেলেকে, রাখালকে সন্তানের মতন করে দেখেছিলেন, এবার ছেলে হয়ে কোলে বসলেন মায়ের, অঘরমণির। অঘরমণি সব ক্ষীর সর খাইয়ে দিতে লাগলো, খাইয়ে দেয় আর কাঁদে। আসলে ভেতরের যে স্নেহ ধারাটা, সেটা চোখের জল হয়ে বেরিয়ে আসছে। আমি নন্দরানী আর তুমি নন্দলাল, তুই গোপাল আর আমি গোপালের মা। একটু পরে ভাব সংবরণ করে রামকৃষ্ণদেব সরে বসলেন, কিন্তু গোপালের মায়ের তার ভাব থামে না। ছেলে সরে বসে, কিন্তু মায়ের স্নেহভাবের কি ইতি আছে? সে ভালোবাসায় কি ভাঁটা পড়ে? তাই ঘরময় নাচতে লাগলো অঘরমণি, নাচে আর গান করে, ব্রহ্ম নাচে, বিষ্ণু নাচে, আর নাচে শিব। ঠাকুর বলছেন যে দেখো 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 দেখো, আনন্দে ভরে গেছে, দেখো দেখো, এই যে এই যে এই যে গোপাল আমার কোলে, এই যে আবার তোমার ভেতরে, হ্যাঁ গোপাল আমার কোলে আর তোমার ভেতরে। অঘরমণি নাচছে আর গাইছে, আরে গোপাল বেরিয়ে আয়, আয় আয় আমার কোলে আয়, আমার কোলে আয়। এবারে ছেলের হাতে কিছু খাও গোপালের মা, ছেলের ভালোবাসার খাবার। রামকৃষ্ণ নিজের হাতে তাকে খাইয়ে দিলেন, বুকে হাত বুলিয়ে ভাবভূমি থেকে নিয়ে এলেন বাস্তব ভূমিতে। তো অঘরমণি বলছে যে বড্ড দুঃখে দিন কেটেছে বাবা, কোথায় ছিলি তুই একদিন? হ্যাঁ, টেকো ঘুরিয়ে ঘুরিয়ে সুতো কেটে কেটে দিন কেটেছে, আজ এতদিনে বুঝি তোর দুঃখিনী মায়ের কথা মনে পড়লো, তাই এত আদর করছিস মাকে। বল, যখন একবার তোকে কোলে পেয়েছে আর তুই যাবি না আমার কোল ছেড়ে, বল 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 বল। রামকৃষ্ণ এখন নিজেই গোপাল হয়ে গেছেন। শেষ হল ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব আর অঘরমণির কথা। এরপর আপনাদের চিঠিপত্র 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে ফিরে আসছি গানের পর। আমি আপনাদের সৌমিত্র বসু। আপনাদের সৌমিত্র বসুর কথা, কিন্তু না, ঠিক সৌমিত্র বসুর কথা নয়, বস্তুত আপনাদেরই কথা, আপনাদের চিঠিপত্র শুনছেন শরণাগত 92.7 বিগ এফএম এ। ভাই সৌমিত্র ঠাকুরের জন্মতিথিতে এই কবিতাটি লিখেছি, ভালো লাগলে শরণাগততে পড়ো। অন্তরের দেবতা। আজ এই পূজার দিনে বারে বারে তোমার রূপ জাগে আমার মনের মন্দিরে।
শ্রীরামকৃষ্ণ সচ্চিদানন্দ তোমায় স্মরণ করি, তব বিগ্রহ মোর হৃদয় মন্দিরে গড়ি। ভব পারাবার তোমার নামেই উজান বেয়ে চলি, দুর্গত মোরা এই ধরণীতে তোমার কথাই বলি। জীবনের সার কথামৃতের অমৃত বচন পড়ি, করুণা ঘন অপার তুমি তোমার চরণ ধরি। তোমাতেই পায় সব অভাজন আশার উদ্দীপন, ওগো অবতার বরিষ্ঠ তোমার ভজন সাধন। শিব জ্ঞানে জীব সেবার মন্ত্রে ঘোচে সব ভেদাভেদ। তুমি শিব বিষ্ণু কালী, অসীম অখণ্ডের নাহি ছেদ। তোমারই জানি হৃদয়ে দেবতা আমার প্রাণের হরি, সদাই তাই মনোমন্দিরে তোমারে স্মরণ করি। প্রতিমা মিত্র, বারুইপুর মদারার মিশ্রপাড়া থেকে এই ভারী সুন্দর, ভারী ভক্তিপূর্ণ চিঠিটি লিখেছেন, বা বলা ভালো কবিতাটি লিখেছেন। আর একটা চিঠি পড়ি আজকে। প্রথমেই আপনাকে ও পরিবারের সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজ 4 মার্চ 2022 ঠাকুরের জন্মতিথিতে ভোরের শরণাগত অনুষ্ঠানে আপনার উপস্থাপনা অতুলনীয়। ঠাকুরের জীবনের বিভিন্ন দিক কথা আপনার সুমধুর কণ্ঠে ও সাবলীল ভঙ্গিতে পাঠ অসাধারণ। পাঠ না বলে চিত্রায়ন বলাই ভালো। আপনাকেও বিগ এফএম কে এই ধরনের অনুষ্ঠানের জন্য ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ঠাকুর, জয় মা। নমস্কারান্তে, তমাল মুখার্জি, ডানকুনি হাউজিং এস্টেট। কি আর বলবো, ধন্যবাদ বললে বড্ড মেকি লাগে, কিন্তু তার বাইরে অন্য কি শব্দই বা বলবার থাকতে পারে। চিঠিপত্র শেষ হলো, এরপর বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আপনাদের সৌমিত্র বসু। সূর্য মন্দিরের কথা বলছিলাম আপনাদের। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান, সেই টকটকে লাল সূর্য মন্দির। চলুন প্রথমেই যাই মূল মন্দিরের দিকে। আশেপাশে যেসব চালা বা ঘর রয়েছে সেখানে না হয় পরে দেখা যাবে। আগেই তো বলেছি, টুকটুকে লাল রঙের মন্দির। তার নিচের দিকে খুব সহজেই চোখে পড়বে একটা কুলুঙ্গির মধ্যে কুচকুচে কালো কোষ্ঠী পাথরের একটি মূর্তি। আমাকে মাফ করবেন, কার মূর্তি বলতে পারবো না। হাতে তার বাদ্যযন্ত্রের মতো কি একটা আছে, অন্য কোনো এক বাহনের পিঠের ওপর বসে আছেন তিনি। কি জানি না, কিন্তু দুটো কথা বলতে পারি। প্রথম কথা হলো, লাল রঙের মাঝখানটিতে এমন কুচকুচে কালো মূর্তি দেখতে খুব ভালো লাগে। আর দুই, মূর্তি শিল্পকর্ম হিসেবে একবার নিখুঁত। শরীরের প্রতিটি অঙ্গ ওইটুকু জায়গার মধ্যে স্পষ্ট করে ফুটে উঠেছে। শুনছেন বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এই সূর্য মন্দির সম্পর্কে বাইরে থেকে দেখলে মন্দিরটা লালে লালে ভরা, কিন্তু কাছে এসে দেখতে পাচ্ছি না, মোটেই না। লালের সঙ্গে মিশেছে কালো। গর্ভগৃহে ঢোকবার যে দরজা সেটা কালো, ভারী সুন্দর করে কারুকাজ করা আছে। দুপাশে দারুণ কারুকার্য করা, সেখানে কালো পাথরের সমস্ত অসাধারণ মূর্তি। নানান দেবদেবীর মূর্তি আছে, গণেশ আছেন, বিষ্ণু আছেন, এক জায়গায় জোড়ে আছে নারায়ণ লক্ষ্মী। লাল থামের মাঝখানে ওই কালো রংটি যেন চোখের আরাম দিচ্ছে। আমার এক শিল্পী বন্ধু আমার সঙ্গে ছিল, সে কানে কানে ফিসফিস করে বলল, দেওয়ালে দেওয়ালে অজস্র কাজ, লাল থামের মাঝখানে ওই কালো রংটি যেন চোখের আরাম দিচ্ছে। আমার এক শিল্পী বন্ধু আমার সঙ্গে ছিল, সে কানে কানে ফিসফিস করে বলল, দেওয়ালে দেওয়ালে অজস্র কাজ। সূর্যদেবের মূর্তি তো আছেই, তার বাইরে নানান দেবদেবীর সব মূর্তি, কালো কোষ্ঠী পাথরের নিখুঁত কাজ। কিভাবে যে পাথর কুঁদে কুঁদে বার করে আনা হয়েছে, শ্রদ্ধায় মাথা আপনি নিচু হয়ে আসে। কোষ্ঠী পাথরের বাইরে আছে পোড়া মাটির কাজ। বেশ কিছুদিন আগে বিষ্ণুপুরে নিয়ে গিয়েছিলাম আপনাদের, পোড়া মাটি বা টেরাকোটার কাজ দেখাবার জন্য। প্রায় তার কথা মনে পড়ে যায় এইসব ভাস্কর্যের সামনে এসে দাঁড়ালে।
এবার একটু উঁকি মেরে দেখে নি দেবতার গর্ভগৃহের দিকে। গর্ভগৃহটি খানিকটা নেপালি প্যাগোডার ধরনের তৈরি। মন্দিরের মাথার উপরে সূর্যদেবের একটি গোল মুখ, দরজার ঠিক ওপরে গণেশের সিঁদুর মাখা মূর্তি। আসুন, ভেতরে আসুন। এই যে এই মন্দিরের যিনি দেবতা, সেই সূর্যদেব আপনার সামনে দাঁড়িয়ে। 3টি থাকে তার এই বিগ্রহ সাজানো। সবচেয়ে ওপরের থাকে দাঁড়িয়ে আছেন সূর্যদেব, তার দুপাশে 2 নারী। আমরা পুরাণে সূর্যদেবের 2 পত্নীকে নিয়ে দারুণ কাহিনী শুনেছি, সংজ্ঞা আর ছায়া। সেই যে সূর্যের তেজ সহ্য করতে না পেরে সংজ্ঞা ছায়াকে সৃষ্টি করে নিজে পালিয়ে গিয়েছিলেন, এখানে দেখছি তারা দুজনেই সূর্যের 2 পাশে উপস্থিত। সূর্যদেবের পায়ের কাছে আছেন অরুণ, তার সারথি, তার হাতে অশ্বের লাগাম। তার নিচে আছে 7টি অশ্ব, অর্থাৎ রথারোহণ করা অবস্থায় সূর্যদেবের মূর্তি। বেশ প্রাচীন মূর্তি, দেখেই বোঝা যায়। সারা শরীরে সিঁদুর মাখামাখি, ভক্তেরা মাখিয়ে দিয়েছেন। তাহলে সূর্য মন্দির দেখা হলো। বাইরে থেকে, দূর থেকে মনে হচ্ছিল না কেমন যেন ভিড়ের মধ্যে মিশে থাকা এক সাধারণ মন্দির, কিন্তু কাছে যেতে এসে তার সমস্ত ঐশ্বর্য একেবারে খুলে দিল আমাদের সামনে। তাহলে এবার নতুন মন্দিরের দিকে যাওয়া যাক। ওই হিমাচল প্রদেশে, ওখানেই আছি আমরা এখন। এবারে এমন একজনের মন্দিরে নিয়ে যাব, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তাকে দেবী বলে কখনো ভাবেননি আপনারা। আরো স্পষ্ট করে বলতে গেলে তাকে ভেবেছেন রাক্ষসী বলে। তার মন্দিরে যাব আমরা 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে আগামীকাল। আপাতত যেটা বলবার, আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927, চিঠির গোড়া SG। আর আমাদের ফেসবুক হলো শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। তাহলে এইটুকুই বলবার, ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন, এই পৃথিবী আনন্দময় হোক। নমস্কার। সৌমিত্র বসু সকালবেলা হাজির শরণাগত নিয়ে।